সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আমরা তো অনেক ভূতের গল্প শুনলাম, আজ আমরা পারি না আমাদের বীর যোদ্ধা সৈনিকদের নিয়ে একটা গল্প শুনতে? এটা গল্প বললাম কারণ এটা সম্পূর্ণভাবে কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। যদি কোনো ভুল হয়ে থাকে সবার মতো ভারত মায়ের সন্তান হিসেবে আমাকেও ক্ষমা করবেন। তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, বন্দে মাতরম। আজ 15ই আগস্ট। একটু আগে পতাকা উত্তোলন করে দেশের বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে এসে পৌঁছেছি নিশানের বাড়িতে। প্রতি বছর এই দিনে নিশানের বাবা কবির আঙ্কেল আমাদের সবাইকে জম্পেশ খাওয়া দাওয়া ও ভারতীয় সৈনিকে থাকাকালীন তার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শোনান। 15 বছর হলো তিনি ভারতীয় সৈনিক থেকে রিটায়ার করেছে। চায়ে চুমুক দিয়ে কাকাবাবু বলতে শুরু করলো, আজ এই দিনে আমাদের দেশ ভারতবর্ষ ইংরেজদের কাছ থেকে মুক্তি পেয়েছিল। তারা হচ্ছে সত্যিকারের সুপারহিরো, যারা নিজের জীবন দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে এবং যারা প্রতিনিয়ত দেশের সুরক্ষার জন্য সব কিছু উজাড় করে দিয়েছে। আজ তোমাদের নতুন একটা কাহিনী শোনাবো। একটা সৈনিক কিভাবে নিজের দেশের জন্য নিজের প্রাণকে উজাড় করেছে। সালটা তখন 2004, দিনটা 15ই আগস্ট। হঠাৎ শুনতে পেলাম শ্রীনগরে একটা শপিং মল হাইজ্যাক হয়েছে। আমরা তখন ছিলাম লাদাখের একটা ছোট্ট গ্রামে। সেখান থেকে 10 জন আর্মিকে বেছে পাঠানো হলো শ্রীনগরে। 10 জনের মধ্যে আমিও ছিলাম একজন। দুপুরে শ্রীনগরে পৌঁছে শুনতে পেলাম রোহিণী শপিং মল হাইজ্যাক হয়েছে। সেখানে আটকে আছে 40 জন মানুষ। আমাদের 10 জন সৈনিকের মধ্যে আমাকে বানানো হলো ক্যাপ্টেন, আর আমাদের মধ্যে 6 জনকে পাঠানো হলো আগে, আর 4 জনকে দেওয়া হলো কাভার ফায়ারের দায়িত্ব। প্রথমে আমরা উঠে পড়লাম শপিং মলের উপরে। ওখানে শপিং মলের মালিক একটা খুফিয়া জায়গা বানিয়েছিল। ছাদ থেকে আমরা নামলাম 5 তলায়, 5 থেকে 4, 4 থেকে 3। সব আতঙ্কবাদী ছিল 2 তলায় আর 1 তলায়। স্যার স্যার, আতঙ্কবাদীরা 3 তলার ওই শেষ রুমটাকে অফিস ঘর বানিয়েছে। ওখান থেকেই তারা সব কিছু কন্ট্রোল করছে। বন্দুকটি কাঁধে থেকে হাতে নিতে নিতে কথাটি বলল প্রতাপ সিং। আমরা যদি প্রথমে অফিস রুমটাকে কন্ট্রোলে আনতে পারি তাহলে নিচের আতঙ্কবাদীরা ওপর থেকে কোনো রকম কমান্ড পাবে না, ফলে তাদের পরাস্ত করতে আরও সুবিধা হবে। কথা শেষ করতে না করতেই নিচে থেকে শুনতে পেলাম কয়েকটি গুলির শব্দ, সাথে কয়েকজনের চিৎকার। সেই সময়ের ওয়াকিটকি থেকে শুনতে পেলাম একটা কণ্ঠ, স্যার मैं मनमोहन कुमार बोल रहा हूँ, आतंकवादी का ओरिजिनल ऑफिस 3रा फ्लोर पे है। नहीं नहीं सर, 3रा फ्लोर के लास्ट में है। তাহলে কোনটা ওদের অরিজিনাল অফিস, 2 তলারটা না 3 তলারটা? हेलो हेलो 124059, যারা দেখকে বাতাও তো दूसरा मंजिल में क्या है। কিছুক্ষণ অপেক্ষা করার পর মনমোহন বলল, 2 তলার ঘরে শুধু বন্দুক আর গ্রানাইট আছে। আমরা কনফার্ম হয়ে গেলাম 3 নাম্বার লাস্টে যে ঘরটা সেটাই কন্ট্রোল অফিস।
এর সাথে শুরু হলো আমাদের মিশন বন্দে মাতারাম। এখান থেকে আমরা ব্যাক করে ফিরলাম ছাদে। প্রতাপ, তুমি আর রাজু দড়িটা এমনভাবে টানাবে যেন সহজেই আমরা জানালা দিয়ে প্রবেশ করতে পারি সেই ঘরে। আমি একটু দ্বিতীয় টিমের সাথে কথা বলে দেখি। হ্যালো হ্যালো, मनमोहन सुनते पाচ্ছ? हाँ हाँ सुन रहा हूँ सर, सुन रहा हूँ। हमने फाइटिंग शुरू कर दिया। उस घर के आजू बाजू में 8 लोग हैं, उनमें से हमने 2 को मार दिया। আমি বললাম, মনমোহন একটু খেয়াল রেখো, কোনো মতেই যেন ওরা নিচে आतंकवादीদের সাথে সম্পর্ক স্থাপন না করতে পারে। हेलो सर, शॉपिंग मॉल के आजू बाजू में हमने जैमर लगा दिया, वो चाह के भी किसी से संपर्क नहीं कर सकते। পরে ওরা আমাকে বলেছিল যে ওদের সাথে ঠিক কী ঘটেছিল। ওরা যখন ঘরে ড্রোন পাঠালো কি আছে দেখার জন্য, তখন আতঙ্কবাদীরা ড্রোনটাকে দেখে ফেলে। ফলে তাদের 8 জনের মধ্যে থেকে 2 জন বেরিয়ে আসে। তাদের না চেয়েও ফায়ার করতে হয়। मारो उन लोग को, मारो। ग्रेनाइड मारो, ग्रेनाइड। वंदे मातरम, वंदे मातरम। এর মধ্যে প্রতাপ আর রাজুর দড়ি বাঁধা কমপ্লিট করলো। 3 তলার সেই ঘরে ঢোকার জন্য আমরা ঝুলে পড়ি। সবাই রেডি তো? হ্যাঁ স্যার, সবাই রেডি। এরপর আমরা শুরু করলাম আন্ধাধুন গুলি। ক্যাপ্টেন, ও লোক লাগতা है মার গয়া বলে প্রতাপ রুমের দিকে মুখ বাড়াতেই ঘর থেকে ছুটে আসলো গুলি। কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই সব যেন উল্টে পাল্টে দিয়ে গেল। গুলিগুলো এসে বিধল প্রতাপের বুকে, সঙ্গে সঙ্গে তার বুক চিরে বেরোতে লাগলো রক্ত। প্রতাপ, तुम ठीक हो? हाँ 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 सर, मैं ठीक हूँ, ठीक हूँ। আবার শুরু করলাম আন্ধাধুন গুলি। তারা যে কোথায় আমরা ঠিকঠাক সেটা বুঝতেই পারলাম না। এবার আমরা ছুটতে লাগলাম গ্রেনাইড, তাতেও কোনো কাজ হলো না। রাজু মুখ বাঁকিয়ে দেখে বলল, স্যার, লোহার বাক্সের ওই পাশে, ওখানে কোনো গ্রেনাইড যাবে না। বাক্সটা এমনভাবে বানানো হয়েছে, সেই বাক্সটা কোনো মানুষ যদি ওখানে গিয়ে গ্রেনাইড মারতে পারে তবেই কাজ হবে, নইলে নয়। এই সময় আমাদের চোখের সামনে ফুটো কাঁচগুলো ভেঙে পড়ল। ভিতরে ঢুকলো প্রতাপ। তার কোমর থেকে একটা গ্রেনাইড বার করে তার পিন খুলে আমাদের চোখের সামনে থেকে সে অদৃশ্য হয়ে গেল, চলে গেল বাক্সের ওই পাশে। আর শুনতে পেলাম কয়েকটা বন্দুক গর্জে ওঠার শব্দ। আর তার সাথেই শুনতে পেলাম গ্রেনাইড গর্জানোর শব্দ। ভারত মা তার আর এক সৈনিককে হারালো।